দেশজুড়ে বেআইনি কারবারি এবং অপরাধীরা যে কেন্দ্রীয় সংস্থার ভয়ে তটস্থ, সেই সিবিআইয়ের ক্যাম্প অফিস ভেঙে দরজা জানালেও আসবাবপত্র নিয়ে গেল চোরের দল। ঘটনা রাজধানীর শ্যামলী বাজার স্থিত সিবিআইয়ের ক্যাম্প অফিসে। সিবিআইয়ের এই ক্যাম্প অফিসে দুই কামরা, দুটি কোয়ার্টার ছিল। চোরের দল এই দুই কোয়ার্টারের জানালা দরজা ভেঙে সেগুলি নিয়ে যায়। পাশাপাশি ক্যাম্প অফিসে রাখা 8টি স্টিলের আলমারি, 4টি চেয়ার এবং দুটি কোয়ার্টারে বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যায়। গত 11 ফেব্রুয়ারি সিবিআইয়ের আধিকারিকরা ক্যাম্প অফিস পরিদর্শনে গিয়ে এই চুরির ঘটনাটি টের পান। সাথে সাথে সিবিআইয়ের আগরতলা ইউনিটের ইন্সপেক্টর অনুরাগ এনসিসি থানায় বিষয়টি জানান। সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মামলা হাতে নিয়ে এনসিসি থানার ওসি এবং অভয়নগর পুলিশ ফাঁড়ির ওসি জয়নাল হোসেন তদন্তে নামেন। তদন্তে নেমে বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামের দুই চোরকে জালে তুলতে সক্ষম হন এসআই জয়নাল হোসেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া 8টি স্টিলের আলমারি, 7টি দরজা, 4টি জানালা, 4টি চেয়ার এবং একটি গিজার মেশিন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই চুরিকাণ্ডের সাথে জড়িত আরও 4জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার এনসিসি থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান এসডিপিও সুব্রত বর্মন। তো আমরা সেই কমপ্লেন মূলে একটা মামলা নথিভুক্ত করি এনসিসি পুলিশ স্টেশনে। সেই নথিভুক্ত করার সাথে সাথেই ওসি অভয়নগর জয়নাল হোসেন, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ওনাকে তদন্ত দেওয়া হয়। তো উনি তদন্তে নেমে প্রথমত দুইজনকে অ্যারেস্ট করেন। দুইজন বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক, এই দুজনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত 8টা স্টিল আলমিরা, 7টা দরজা, কাঠের দরজা এবং উইন্ডো 4টা, গিজার 1টা, চেয়ার 4টা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। এবং এই সঙ্গে আরও যুক্ত আমরা 4জন, টোটাল 6জন আমরা এই কেসে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। আমরা পুরো প্রসেসটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি। এখন আমরা এই 6জনকে কোর্টে পাঠাবো এবং রিমান্ড প্রেয়ার করে আমরা দেখব আরও কিছু জিনিস, যে বাকি জিনিসগুলো আছে সেগুলো রিকভারি করা যায় কিনা। এদিন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন আরও জানান, ধৃত অভিযুক্তদের বাড়ি রাজধানী শ্যামলী বাজার ও খেজুর বাগান এলাকায়। এদের মধ্যে কয়েকজন ড্রাগ অ্যাডিক্টেড রয়েছেন। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।